শ্বশুরবাড়িতে আজ আমার রান্না করার প্রথম দিন। বাবার বাড়িতে এক গ্লাস জল গড়িয়েও খেয়ে দেখিনি, রান্না তো অনেক দূরে। জয়েন্ট ফ্যামিলি হওয়াতে তারা আমাকে কোনো কাজ করতে দিত না, তাই রান্নাবান্না সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই। বিয়ে হয়েছে খুব ছোট একটা পরিবারে, শ্বশুর শাশুড়ি, ননদ, আমার বর আর আমাকে নিয়ে 5 জনের ছোট পরিবার। শাশুড়ি মায়ের অনেক বয়স হয়েছে, এখানে সব কিছু আমাকেই করতে হবে। রান্নাঘরে গিয়ে প্রথমে কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছিলাম না। কোনো রকম একটা রান্নার রেসিপি দেখে কিভাবে কি রান্না করলাম কিছুই জানি না। খাবার টেবিলে আজকে সবাইকে আমি বেড়ে খাওয়াবো। শ্বশুরকে ভাত দিতে নিয়ে অনেকটা ভাত টেবিলের উপর ফেলে দিলাম। ভীষণ ভয় পেয়েছিলাম, কিন্তু বাবা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। যাক, বুক থেকে একটা পাথর তো নামলো। এবার খাবার খেয়ে সবার রিয়াকশন কি হয় সেটার অপেক্ষা করছি। সবাই খুব তৃপ্তির সাথেই খাচ্ছে, মনটা খচখচ করছে, ভালো হলো না খারাপ হলো, কনফিউশনে পড়ে গেলাম। খাবার শেষে বাবা বললেন, যাক, এতদিনে আমার ছেলের বউয়ের হাতে রান্না খাওয়ার ইচ্ছা আল্লাহ পূরণ করলেন। বাবা আমার দিকে তাকিয়ে হেসে বললেন, যাও মা, আমার পানের থালাটা নিয়ে এসো, পান খেয়ে আমি একটু বিশ্রাম করব। পান বানাতে বানাতে ভাবলাম, বোধহয় রান্না ভালোই হয়েছে, নয়তো কি সবাই এত তৃপ্তি করে খেত, রাগও করলো না কেউ। যাক, এই যাত্রায়ও বুক থেকে আরেকটা পাথর নামলো। সবার খাবার শেষে আমি আর ননদ খেতে বসেছি। খাবার মুখে দিতেই আমার সবটা উল্টে চলে আসছে। এত লবণ দিয়েছি যে কয়েক গ্লাস পানি ঢাললেও লবণের স্বাদ কমবে না। ভাজির মধ্যে এত ঝাল দিয়েছি, আমি তো নিজেই ঝাল খেতে পারি না। হঠাৎ আমার মাথায় এলো, সবাই এত ভালো করে খাবার খেয়ে নিল কিভাবে? খাবার রেখে একদমে শুধু পানি খেয়ে যাচ্ছি। শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, খেতে কষ্ট হচ্ছে? আমি মাথা নিচু করে বললাম, আসলে মা, আমি কখনো রান্না করিনি, আজকেই প্রথম। আমি আসলে বুঝতে পারিনি কিভাবে কি রাঁধবো, আমার জন্য আপনাদের আজকের খাবারটা নষ্ট হলো। শাশুড়ি মা একটা হাসি দিয়ে বললেন, প্রথম প্রথম সবারই এমন হয়, আস্তে আস্তে সব শিখে যাবে। তুমি এ বাড়িতে নতুন, এখানে মানিয়ে নিতে তোমার একটু সময় লাগবে। আমিও তো কারো বাড়ির মেয়ে ছিলাম, এই বাড়ির বউ হয়েছি, আর এখন শাশুড়ি। তাই আমি বুঝি, মানিয়ে নেওয়ার জন্য, সবটা শিখে নেওয়ার জন্য প্রতিটা মেয়েকেই সময় দিতে হয়। আমরা যদি এখন তোমাকে বকাঝকা করতাম, বাবার বাড়ি তুলে খোঁটা দিতাম, তাহলে তুমি ভেঙে পড়তে, কষ্ট পেতে। আমি সবাইকে বলে দিয়েছিলাম, রান্না যেমনই হোক সেটা সবাইকে খেয়ে উঠতে হবে। জন্ম থেকে কেউ কিছু শিখে আসে না, সবাইকে শিখে নিতে হয়। তুমিও একদিন এমন রান্না করবে যে সবাই তৃপ্তির সাথে খাবার খাবে, একদিন সবটা শিখে যাবে, কেমন? আমি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে রইলাম, মনে মনে বললাম, প্রতিটি মেয়ে যেন ভাগ্য করে এমন শাশুড়ি পায়। শ্বশুর শাশুড়ি হচ্ছেন শিক্ষকের মতো, তাদের থেকে কত কিছু শেখার আছে আমাদের। পজিটিভিটি ছড়িয়ে পড়ুক সবার মাঝে। প্রতিটি ঘরে ঘরে বউ শাশুড়ির মাঝে যুদ্ধ না হয়ে বন্ধুত্ব হোক।